দর্শক, সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে নাটোরের লালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিহতের মরদেহ কখন নাগাদ হেলিকপ্টারে নিয়ে আসা হবে এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং তাদের জানাজা ও দাফন কখন নাগাদ হতে পারে এ বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য জানিয়েছে কিনা জানাবেন। আসলে এই যে কর্পোরাল মাসুদ রানা তার যে মরদেহ, সেটি কিন্তু কর্পোরাল মাসুদ রানার মরদেহ নিয়ে আসার জন্য সামরিক হেলিকপ্টার করে নিয়ে আসা হবে। সেটি কিন্তু সকাল 10টায় ঢাকা থেকে ফ্লাই করার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু এই হেলিকপ্টার ফ্লাই করেনি ঢাকা থেকে, এবং এখান থেকে ফরিদপুরে যাবেন এবং সেখান থেকে এই লালপুরের এই করিমপুর স্কুল মাঠ এখানে নিয়ে আসা হবে। এখানে এই হেলিকপ্টার নামবেন, তারপর এখান থেকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি বোয়ালিপাড়া। সেখানে বোয়ালিপাড়া স্কুল মাঠে জানাজা হবে, তারপরে কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এবং এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন এখানে উপস্থিত, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখনো সেই হেলিকপ্টার কিন্তু ফ্লাই করে নাই, এবং হয়তো আরো কিছুটা দেরি হবে, এবং অনিশ্চয়তা দেখা দিচ্ছে যে কখন আসলে এই হেলিকপ্টার ফ্লাই করবে সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আমরা একজন সামরিক কর্মকর্তার কাছ থেকে একটু জেনে নিই কি জানা গেল, কখন ফ্লাই করবে এই হেলিকপ্টার। আসলে ওইখানের ব্যাপারগুলো তো আমরা আপডেট ওরকম ভাবে পাচ্ছি না, তবে যতটুকু জানি ওর ভাই, ছোট ভাই ওখানে আছে। ও বলছে যে এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স পায় নাই। হ্যাঁ, আর যদি পাওয়া যায় তাহলে আমাদের স্যাররা ওখানে আছে, থাকলে আনুমানিক এটা আসলে আনুমানিক জিনিসটা বলাটা ঠিক হবে না, আর এটা আমি বলতেও পারবো না, আমি এরকম কোনো নিউজ পাইনি। সামরিক কর্মকর্তা, এখানে যারা সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনো তারা জানতে পারেন নাই যে কখন এই মরদেহ নিয়ে হেলিকপ্টারটি আসবে। এবং একই সাথে কিন্তু এই এলাকার লোকজন বলছেন যে সুদানের শান্তিরক্ষা মিশনে গিয়ে সুদানের এলাকায় সেই শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু বাংলাদেশের এই সেনাবাহিনীর সদস্যরা তাদের নিজেদের প্রিয়তম জীবন সেটি উৎসর্গ করেছেন, এবং এই যারা নিজেদের জীবনকে বাজি ধরেছেন বিশ্বের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, তাদেরকে যেন স্মরণ করা হয়, তাদেরকে যেন সসম্মানে তাদের মনুমেন্ট তৈরি করা হয়, বা এমন কিছু করা হয় যেখানে এই মাসুদ রানাদের গল্প প্রজন্মের পর প্রজন্ম জানতে পারবে, এবং সেই রকম আদর্শে যেন মানুষ তৈরি হওয়ার উৎসাহ পায়। সেই জন্য মাসুদ রানার জীবনের যে ত্যাগ এবং তার যে গল্প, সেটি যেন এই অঞ্চলের মানুষকে উৎসাহিত করতে পারে। সেজন্য তারা চান যে মাসুদ রানার নামে কোনো একটা কিছু তৈরি করা, যার ফলে এই ইতিহাসটা যুগের পর যুগ মানুষের কাছে জানা থাকবে। এবং মাসুদ রানা যেভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সুদানের মানুষের জন্য এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাকে যেন মানুষ ভুলে না যায়, এবং তার স্মৃতি যেন বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী তারা মনে রাখে, এবং তার পরিবারের লোকজন যেন আর্থিক সহযোগিতা পায়। মাসুদ রানার একটি মেয়ে রয়েছে মারিয়া, তার জন্য এবং তার স্ত্রী সহ তার পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের যেন আর্থিক সংস্থানের ব্যবস্থা বাংলাদেশ সরকার থেকে করে দেওয়া হয়, সেই বিষয়টিও কিন্তু জোরালোভাবে দাবি উঠছে লাবণী। একই সাথে এখানে কিন্তু প্রচুর মানুষ সকাল থেকেই ভিড় করেছে মাসুদ রানাকে শেষবারের মতো একবার দেখার জন্য, এবং মাসুদ রানার জন্য এই এলাকার মানুষ দোয়া করছেন। আমরা এর আগে যখন সংবাদ কাভার করি, মাসুদ রানা যেদিন নিহত হন সেই দিন আমরা তার পরিবারে গিয়ে সেখানে কিন্তু শুনেছি যে মাসুদ রানা অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, এবং প্রত্যেকটা মানুষের সাথে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই হেলিকপ্টার আসার পর সেখানকার যে দাফন প্রক্রিয়া রয়েছে এ বিষয়ে আরও তথ্যগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব।